আমরা কিভাবে দাঁড়াবো? যদি আমরা কোনো পেশেন্ট দেখি সেরিব্রাল পেশেন্ট বা গোয়েটের নি প্রবলেম অনেকের থাকে, নি জোড়া এরম নি থাকে। অনেকে দাঁড়ানোর সময় দেখা যায় এরম হয়ে দাঁড়ায়, অনেকে বসেও এরম হয়ে বসে। তো এই সব ক্ষেত্রে তাদের বেশিরভাগই দেখা যায় ব্যালেন্সিং প্রবলেম, হাঁটতে চলতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। কিন্তু যদি আমরা সেই সব পেশেন্টের ক্ষেত্রে পায়ের মাঝখানে মিনিমাম 1 ফুট গ্যাপ, পায়ের মাঝখানে মিনিমাম 1 ফুট গ্যাপ রেখে আস্তে আস্তে এরমভাবে হাঁটাই পেশেন্টকে, তাহলে কিন্তু পেশেন্টের ডেভেলপ হতে বাধ্য। যদি পেশেন্ট এরম পা চেপে এরমভাবে হাঁটে, তো সেই সব পেশেন্ট সেরিব্রালিটি হোক আর যে ব্যালেন্সিং প্রবলেমই হোক, সেই পেশেন্টের প্রবলেম হতে পারে বা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে সাইডে টালমাটাল। তো আমরা যদি পেশেন্টকে সবসময় পায়ের মাঝখানে মিনিমাম 6 ইঞ্চি বা 1 ফুট গ্যাপ রেখে বলি হাঁটুন, এই পশ্চারে যদি হাঁটাই, আমরা পাশে একজন থাকি, তাহলে পেশেন্টের পড়ার আশঙ্কাই কমে যায়। ঠিক এই পশ্চারে পেশেন্টদের হাঁটতে হবে। কোনো সময় পা জোড়া করে হাঁটাই যাবে না। পা জোড়া করে, অনেক পেশেন্ট আছে এরকম পা জোড়া করে, পা চেপে চেপে এরকম জোড়া করে হাঁটে। সমস্ত পেশেন্টকে আমরা যে কোনো পেশেন্টই যখনই হাঁটাবো চেষ্টা করব পায়ের মাঝখানে মিনিমাম গ্যাপ রেখে হাঁটানো। এটা হচ্ছে বাড়িতেও যদি আমরা প্র্যাকটিস করি, বাড়িতে আমরা প্র্যাকটিস করলে যার পা জোড়া দেখা যায় জোড়া হয়ে বসে থাকে, জোড়া হয়ে হাঁটার চেষ্টা করে, তাদের কিন্তু ব্যালেন্সিংয়ে প্রবলেম হয়ে যায়। তো যখনই আমরা হাঁটবো, পেশেন্ট হোক নর্মাল হোক, আর নর্মাল মানুষের তো পায়ের শেপেই থাকে, আর পেশেন্ট হলে তাদের সবসময় পায়ের মাঝখানে এতটা গ্যাপ মেনটেন করে হাঁটাতে হবে, এতটা।